আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। mdnipuAhmed চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম গরিবের OnePlus 10 Pro। হ্যাঁ, দেখতে শুনতে কিন্তু একদম OnePlus 10 Proর মতোই করা হয়েছে। Symphony T93। Symphony T93 এই ফোনটি নিয়ে আজকে কথা বলবো। আমি প্রথমে কিন্তু বিশ্বাসই করতে পারিনি যে স্যামসংয়ের এই ফোনটি কিভাবে ভাই। যাই হোক, এটার স্পেসিফিকেশন, এটার কল কোয়ালিটি, আদার্স কি কি অসুবিধার কারণ থাকছে, কি কি সুবিধা থাকছে, টোটাল সব বিষয়ে আজকে কথা বলা হবে এই ভিডিওতে। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, কোনো প্রকার না টেনে। তাহলে চলুন আর কথা না বাড়ি এখনই শুরু করে দেই এবং প্রথমেই দেখে নেব স্পেসিফিকেশনগুলো কি কি ছিল। প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি T93 ডুয়েল সিম, স্লিম ডিজাইন, 2.8 ইঞ্চ qvga ডিসপ্লে এবং 2.5D গ্লাস এবং 0.08 MP ক্যামেরা উইথ ফ্ল্যাশ, অডিও ভিডিও, ওয়্যারলেস FM, জিপিআরএস তো থাকছেই, ইউএসবি ম্যাস স্টোরেজ, ব্লুটুথ, এক্সটার্নাল মেমোরি হিসাবে আপনার আপ টু 16 GB এবং আপনার 1400 mAh একটা ব্যাটারি থাকছে এতে। টোটাল এই ছিল এই ফোনটির স্পেসিফিকেশন। অবশ্যই এর বক্স কন্টেন্ট আমরা এখন দেখব এবং দেখব যে এই ফোনটির কি কি সুবিধা থাকছে এবং কি কি অসুবিধা থাকছে। স্যামসং কিন্তু বাংলাদেশের ভিতরে একেবারে আমাদের গরিবদের জন্য কিন্তু নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড হয়ে উঠেছে, তাদের যে ফোন আস্থা দিয়ে তারা অর্জন করে নিয়েছে। যাই হোক, কথা না বলে চলুন দেখে নেই বক্স কন্টেন্টগুলো। প্রথমে আমরা পেয়ে যাবো একটা ওয়ারেন্টি কার্ড, যেটা 1 বছরের একটা ওয়ারেন্টি সার্ভিস পেয়ে যাবে এবং পেয়ে যাব একটা 1400 মিলিঅ্যাম্পিয়ার একটা একদম পাতলা একটা ব্যাটারি। মোটামুটি বড় সাইজেরই করা হয়েছে, 1400 এম্পিয়ার হলেও যেহেতু ফোনটি একদম স্লিম ডিজাইন করা হয়েছে, একদম পাতলা, সেই ক্ষেত্রে তো আপনার বাধ্যতামূলক তাদের ব্যাটারি বড় সাইজ দিলেও ব্যাটারি তো পাতলা করতেই হবে। এবং সাথে পেয়ে যাবো একটা ইউএসবি চার্জার পেয়ে যাবো একটা। মোটামুটি চার্জার কোয়ালিটিটা মোটামুটি প্রিমিয়ামই ছিল, সেই ক্ষেত্রেও কোনো কমপ্লেন নেই। চার্জারটা মোটামুটি ভালোই ছিল যেহেতু এর এবং সেটি কিন্তু আপনি খুব অনায়াসেই কিন্তু আপনি এই চার্জারটাতে চার্জ করতে পারতেছেন। এবং দেখতে শুনতে এই গর্জিয়াস কোয়ালিটির ফোনটি একদম প্লাস্টিক বিল্টের একটা ফোন। প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু এতে একদম ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে, যথেষ্ট গ্লসি ছিল। আমি আপনাকে বলবো যে এর যে কালো কালার ফোনটা আছে, এটা আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। কালো কালারটা কিন্তু কেমন, সেটা কিন্তু ক্র্যাচেবল হয়, যথেষ্ট ক্র্যাচ পড়বে। ফোনটি একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা একটা ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাব, 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাবো এবং মাইক্রোফোনটি পেয়ে যাবো। তারপরেই আমরা এই কিপ্যাড নিয়ে কথা বলে দেখতেই পাচ্ছেন যে টোটাল বডিটা নিয়ে একটা কিপ্যাড কিন্তু জুড়ে দেয়া আছে। মোটামুটি প্লাস্টিকের কিপ্যাডগুলো হলেও কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল এবং ক্লিকি ছিল এবং একদম ছেটের সাথে কিন্তু মানে কোনো ফুলা বা এরকম কিছু ছিল না, একদম প্লেন করা হয়েছে কিপ্যাডটা এবং এর উপরে একটা আবরণ করা হয়েছে যেটা যথেষ্ট গ্লসি একটা ভাব তৈরি করতেছে, দেখতেই পাচ্ছেন। এবং এর অক্ষরটাও কিন্তু মোটামুটি বড় আসে, যারা একটু বড় অক্ষরটা খোঁজেন। এবং এর রেয়ার প্যানেলে যদি আমরা চলে যাই, সেখানে কিন্তু আমরা পেয়ে যাবো এর যে ক্যামেরা একটা এবং একটা ফ্ল্যাশ লাইট। আর একটা কিন্তু ক্যামেরা না, ওটা স্টাইলের জন্য করা হয়েছে। আগেই বলেছিলাম যে OnePlus Pro মডেল এটা কিন্তু করা হয়েছে। এবং তারপরই পাশেই থাকছে লাউড। ফোনটির রেয়ার প্যানেলটা খোলার পরে আমরা দুটো স্ট্যান্ডার্ড সাইজের সিম স্লট দেখতে পাবো এবং একটা SD কার্ড স্লট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই এখানে 16GB মেমোরি ক্যাপাসিটি রাখা হয়েছে, কিন্তু এখানে কিন্তু একটু ভালো লাগলো না আমার, অন্তত 32GB ক্যাপাসিটি কিন্তু রাখা উচিত ছিল, কারণ ফোনটির কিন্তু প্রাইজও কম না। যাই হোক, এখনও তো প্রাইজই বলি নেই। ফোনটির কিন্তু 1450 টাকা এর অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে বর্তমান বাজারে। ফোনটি যখন আমি ওপেন করলাম, ব্র্যান্ডিং লোগো সহ স্যামসনি চলে আসলো লেখাটা এবং দেখতেই পাচ্ছেন 2.8 ইঞ্চ বিশাল একটা ডিসপ্লে, এক কথায় থিয়েটার ডিসপ্লেই বলতে পারেন, যা আপনার একদম বিশাল একটা ডিসপ্লে কিন্তু, এবং কালার একটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে। এবং এতে আপনার অ্যাপস হিসাবে পেয়ে যাবেন
মেসেজ এবং কল 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 পেয়ে যাবেন, ক্যামেরা, মাল্টিমিডিয়া, ফাইল ম্যানেজার, সেটিংস, অ্যালার্ম, স্যাম্পনি যে অ্যাবাউট আছে এগুলো, তারপর আপনার গেমস, আদার্স অনেক ফিচার আরও আছে। আমরা আস্তে আস্তে সবই জানতে চেষ্টা করব, কোনটার কী কাজ সবই অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং এই ফোনটিতে কিন্তু মেসেজ ক্যাপাসিটি হিসাবে আপনাকে 500-র মতো মেসেজ ক্যাপাসিটি রাখা হয়েছে এবং আপনার 1000 কন্ট্যাক্ট নাম্বার ক্যাপাসিটি রাখা হয়েছে এই ফোনটিতে। আপনি 1000 কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সেভ করতে পারবেন এই ফোনটিতে। তারপর যদি ফাইল ম্যানেজারে যাই, সেক্ষেত্রে কিন্তু 16 জিবি মেমোরি আপনি ইউজ করতে পারবেন। এখানে আমি আগেও বলেছি অন্তত 32 করা উচিত ছিল, একটু কমই হয়ে গেল ফোন এবং দাম আনতাছে। এবং মাল্টিমিডিয়ার ভিতরে ঢুকলে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, আদার্স কিছু আপনার পেয়ে যাচ্ছি। এবং ক্যামেরার ভিতরে কিন্তু আপনার ক্যামেরা ফ্ল্যাশ ইউজ করতে পারবেন। ক্যামেরায় আপনার 0.08 MP ক্যামেরাতে ইউজ করা হয়েছে। সেটিংসের ভিতরে ঢুকলে কিন্তু কল সেটিংস, ফোন সেটিংস, সিকিউরিটি সেটিংস, কানেক্টিভিটি, রেস্টার্ট সেটিংস, আপনি কিন্তু এতে আপনার 4টা শূন্য প্রেস করে কিন্তু রেস্টার্ট আপনি একটা দিয়ে নিতে পারবেন আপনার প্রয়োজন হলে। এই ছিল রেস্টার্ট 4টা শূন্য দিয়ে। এবং কানেক্টিভিটির ভিতরে কিন্তু আপনি ব্লুটুথ পেয়ে যাবেন। অনেকেই ব্লুটুথ খোঁজেন, অপশনটা খুঁজে পান না, এটা কিন্তু কানেক্টিভিটির ভিতরেই পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে কিন্তু আপনি ফোন লক করে রাখতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন এবং আপনার পার্সোনাল ডাটাগুলো কিন্তু আপনি সেভ করতে পারবেন ফোন লক করে। তাছাড়াও আপনার আরও বেশ কিছু আপনার অপশন থাকবে, ফ্লাইট মোড করে রাখতে পারবেন, তারপর আপনার আপ ডাউন কিপ্যাড এগুলো নাড়াচাড়া করতে পারবেন। ওয়ালপেপার হিসেবে আপাতত একটা রাখা আছে, আপনি আপনার এইচডি কার্ড থেকে ওয়ালপেপার কিন্তু সেট করে নিতে পারবেন আপনার নিজের ছবি সহ আপনার যেটা মন চায়। এবং পাওয়ার অন ডিসপ্লে আছে, পাওয়ার অফ ডিসপ্লে আছে, টোটাল মিলিয়ে অনেক ফিচার কিন্তু এতে রাখা হয়েছে। এবং এলসিডি আপনার ব্রাইটনেস কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন, আপনার যেটা কমফোর্টেবল মতো আপনি সেটা করে নিতে পারবেন এই ফোনটা দিয়ে। তাছাড়াও ফোনটির বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রাখা আছে, বড় হাতের, ছোট হাতের এবং বাঙালি করা আছে। আপনার যেটা মন চায় আপনি এটা করতে পারবেন। এবং দুটো ল্যাঙ্গুয়েজ তো সাথে পাচ্ছেনই, বাংলা এবং ইংলিশ। টাইম সেটিংসের ভিতরে সেম আপনার অপশনগুলোই থাকছে বরাবরের মতো, যেরকম আমরা বরাবর সব ফোনের ক্ষেত্রে কিন্তু দেখি, এগুলোই থাকছে কিন্তু সেটিংসের ভিতরে। এবং কল সেটিংসের ভিতরে ডুয়েল সিম সেটিংস আপনার পেয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংস মধ্যে ব্ল্যাক লিস্ট পাবেন, অটো রিডায়াল পাবেন, কল টাইম রিমেম্বার পাবেন, অটো কুইক পাবেন এবং আপনার অটো কল রেকর্ড পাবেন। তারপর আপনার অ্যান্সার মোড পাবেন। টোটাল এই সমস্ত কিন্তু পেয়ে যাচ্ছেন কল সেটিংসের ভিতরেই। অনেকে এগুলো খোঁজাখুঁজি করেন, আপনি কিন্তু এটা এখানেই কিন্তু পেয়ে যাবেন। তাছাড়াও এই ফোনটির আরও কিছু বিশেষত্ব আছে, অবশ্যই জানাবো। আপনার প্রোফাইলের ভিতরে জেনারেল, আদার, সাইলেন্ট এই সমস্ত যা থাকার বরাবর মতো সেটাই থাকছে। এবং এর যে কাস্টমার কেয়ারের যে আপনার নাম্বারগুলো, তারপর আপনার অ্যাবাউট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। Symphony T93 যে অপশনটি, সেটার ভিতরে আপনি দেখে নিতে পারেন। সবচেয়ে বড় বিষয়, এই ফোনটিতেও কিন্তু ভাইব্রেশন পাচ্ছেন আপনি। এটাও কিন্তু অনেকেই কিন্তু ভাইব্রেশন খোঁজেন যে ভাইব্রেশন আছে কিনা। হ্যাঁ, এতে কিন্তু ভাইব্রেশন রাখা আছে, আপনি ইচ্ছা করলে ভাইব্রেশন কিন্তু ইউজ করতে পারবেন। এবং আপনি এতে ইন্টারনেট ইউজ করতে পারবেন, জিপিআরএস আছে, আপনি চাইলে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। টুলসের ভিতরে ঢুকলে কিন্তু আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো পেয়ে যাবেন, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, টস, সিম এবং আপনার কিবোর্ড, ব্ল্যাঙ্ক, আরও কিছু অপশন রাখা আছে। আপনি কিন্তু এই অপশনগুলোর সুবিধা এখান থেকে নিতে পারেন অনায়াসে। এবং যা বলতেছিলাম যে এই ফোনটি কিন্তু মোটামুটি বিগ সাইজের আপনার ডিসপ্লে এবং এর কিপ্যাড সব মিলিয়ে কিন্তু একদম পারফেক্ট একটা ফোন। মোটামুটি সাইজটাও একটু বড়, যারা একটু বড় সাইজের ফোন খোঁজেন এবং স্লিম হালকা ডিজাইনে তাদের জন্য কিন্তু ফোনটা পারফেক্ট হবে। বাট ফোনটি চার্জ নিয়ে একটু আপনার টেনশনে থাকতে হবে, কারণ মাত্র 1400 mAh এত বড় ডিসপ্লেতে রাখা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এর চার্জ কিন্তু যাবে 1.5 থেকে 2 দিনের মতো কিন্তু আপনি চার্জ নিতে পারেন। আর যদি আপনি একদম হেভি কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু টানা আপনার 7 ঘন্টার মতো কথা এই ফোনটি দিয়ে আপনি বলতে পারবেন। ইতিমধ্যে অনেকে হয়তো ফোনটি ইউজ করেছেন, তারা দেখেছেন কিন্তু এমনিতে ফোনের সার্ভিসটা এবং এর নেটওয়ার্ক কোয়ালিটি কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল। সেক্ষেত্রে আপনি দিতে পারেন। এর চার্জ কোয়ালিটিটা একটু কম পাবেন এবং এর মেমোরি ক্যাপাসিটিটা একটু কম রাখা আছে। তাছাড়া কিন্তু ফোনটি দেখতে শুনতে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন, যথেষ্ট গ্লসি। আপনার স্টাইলিশ হিসাবে কিন্তু আপনি ফোনটি অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করতে পারেন। এবং এর কল কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, সেক্ষেত্রে বলতে হবে যে এর কল কোয়ালিটিটাও
দুর্দান্ত ছিল, এটা নিয়েও কোনো কমপ্লেন ছিল না, মোটামুটি ভালো কল আস। আপনার কষ্টোপার্জিত টাকা দিয়ে একটা ফোন কিনবেন, এই কারণেই তো আপনার এই ভিডিও দেখতে আসা, এটা আমরাও জানি। অবশ্যই আমি চেষ্টা করি যে আপনাকে সঠিক তথ্যটি দিয়ে আপনার কোন ফোনটি কিনলে ভালো হবে এবং আপনি অনেক দিন ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে, সেটাই চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। এই ফোনটির যা খুঁটিনাটি ছিল সবই চেষ্টা করেছি আমি আপনার সামনে তুলে ধরতে। এবং ফোনটি কিন্তু স্যামসং এমনি তাদের অনেক নাম কাম আছে। এবং এই ফোনটির কিন্তু আমি টস নিয়ে কথা বলবো, এক্সট্রা কিন্তু কোনো টস থাকছে না, ওই ফ্ল্যাশ এবং লাইট কিন্তু একসাথেই থাকছে। এটা কিন্তু আপনার ফ্ল্যাশ লাইটের আশা একদম ছেড়ে দিলেই চলে, কারণ এটা কিন্তু আপনি এই ফ্ল্যাশ দিয়ে কোনো কাজে আপনার আসবে করে আমার মনে হয় না, রাতের অন্ধকারে চলতে পারবেন। সব মিলে শুধু কথা বলার জন্য আপনার এবং স্টাইলিশের জন্য কিন্তু আপনি এই ফোনটি নিতে পারেন চাইলেই অনায়াসে। তাছাড়া আপনার টস কিংবা চার্জিং ব্যাকআপ এক্ষেত্রে কিন্তু আপনি একটু মানে পিছিয়ে থাকলো এই ফোনটি চার্জিং ব্যাকআপে এবং টর্চ লাইটের দিক দিয়ে আপনার খুবই দুর্বল হবে এই ফোনটি। এখন সবই বোঝাতে চেষ্টা করছি, কিনবেন কি কিনবেন না সেটা আপনার একান্ত পার্সোনাল বিষয়, একেবারে সম্পূর্ণ আপনার পার্সোনাল বিষয়। আমি চেষ্টা করেছি আপনার ফোনটি সম্বন্ধে যেটা যেটা ছিল সেটা বোঝানোর। যাই হোক, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে যাবেন এবং আমার নতুন বন্ধুরা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো জানাই ভাই অসংখ্য ধন্যবাদ, কারণ আমার চ্যানেলটা এখন একদম ছোট। আমি চাচ্ছি আস্তে আস্তে আপনাদের ভালোবাসা পেয়ে চ্যানেলটা একদিন অনেক বড় হবে, তাই চেষ্টা করি প্রতিনিয়ত একটা করে ভিডিও দিতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।